আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালাম, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقه قولي। আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ পড়েছি আল হুরুফুল মুনাওয়ানা। তান তানবিন যুক্ত বর্ণ। তানবিন তানবিন কাকে বলা হয়? কেউ একজন বলেন দেখি, তানবিন কাকে বলা হয়? ওস্তাদ জি, আমি বলি। জি বলেন। দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, এটা আরবিতে কি কি হবে? আহ আরবিতে তো বলতে পারি না, এটা এই দুই জবর হলো গিয়ে ফাতহাতাইন আর কাসরাতাইন দম্মাতাইন। ফাতহাতাইন কাসরাতাইন দম্মাতাইন। আচ্ছা, ফাতহাতেইন দুই জবর, কাসরাতেইন দুই জের, দম্মাতেইন দুই পেশ, এগুলাকে তানবিন বলা হয়। আর তানবিন যুক্ত হরফকে বলা হয় হরুফুল মুনাওয়ানা। তানবিন যুক্ত হরফকে বলা হয় হরুফুল হুরুফুল মুনাওয়ানা। 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 আচ্ছা, যাই হোক, কেউ একজন মুনাওয়ানা। আমাদের আমরা একটু পড়া শুনি তাহলে দুই একজনের কাছ থেকে কে কে পড়া বলতে চাচ্ছেন। মাত্র তিনজনকে সুযোগ দেওয়া হবে। হ্যান্ড রাইজ করেন প্লিজ। আর আপাকে, জাইনাব বিনতে মিজান আপাকে আমি কো হোস্ট করে দিচ্ছি। আপনি একটু ক্লাসটা একটু দেখবেন ইনশাল্লাহ। ওকে উস্তাদ। আচ্ছা, তো পড়া বলতে যাচ্ছেন কে? হ্যান্ড রেজ করেন প্লিজ। দুইজন, ফাতেমা খাতুন আপা আর জাইনাব বিনতে মিজান আপা। আচ্ছা, যাই হোক, দুইজনের মধ্যে থেকে বলেন একজন। ফাতেমা খাতুন আপা বলেন। আপা, ওস্তাদ জি কোথা কোথা থেকে বলবো? শুরু থেকে বলেন, মা মিম ফাতহাতাইন মান, এখান থেকে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপা মিম বিসমিল্লাহির রহ রহ মানির রহিম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি বলেন। মিম ফাতহাতেন মান, মিম কাসরাতেন মিন, মান মিন। মিম দম্মাতেন মুন, মান মিন মুন। বা ফাতহাতেন বান, বা কাসরাতেন বিন, বা বান বিন। বা দম্মাতেন বুন, বান বিন বুন। ওয়া ফাতহাতেন ওয়ান, ওয়া কাসরাতেন উইন, ওয়ান উইন। ওয়া দম্মাতেন উন, হইলো আপা, ওয়ান এটা ওয়াও উইন। ওয়াও দম্মাতেইন কি হয়েছে উন এটা? উন। হ্যাঁ, উন না, ওয়া উন দম্মাতেন হবে, উন, উন। হ্যাঁ, উন। ওয়ান। ওয়ান উইন উন। হামজার উচ্চারণ হচ্ছে হা আপা, হামজার উচ্চারণ হয়ে যাচ্ছে। উন না, এটা ওয়া হচ্ছে ফাতাতেন উন। ওয়ান। হ্যাঁ, জি উন। বলেন তারপর। ওয়া ফাতাতেন ওয়ান, ওয়া কাসরাতেন উইন, ওয়ান উইন। ওয়া দম্মাতেন উন, ওয়ান উইন উন। উন, উন শব্দটা, উন হরফটা উন উন হবে কি? হ্যাঁ, উন। ওয়ান উন। উইন, উন, হ্যাঁ। ওয়ান উইন উন। সা দিয়ে হা বলেন, সা। ফাত আপা সা দিয়ে বলেন। হা সা, এই যে সা আছে দেখেন। হা ফাতাতেন সাম, সা কাসরাতেন সিন, সাম সিন। সা দম্মাতেন সুন, সাম সিন সুন। ইয়া রাল দিয়ে বলেন ফাতা দেখি আপা, ইয়া দিয়ে, ইয়া দিয়ে বলেন। ইয়া ফাতাতেন ইয়ান, ইয়া কাসরাতেন ইউন, এটা ইউন ইয়ান কেন? ইউন। আপা এটা ইয়া কাসরাতিন, ইয়া জের কি হয়? ইয়া কাসরা, ইয়া কাসরা ই হয়, তো ইয়া ইয়া কাসরাতিন কাসরাত ইন হবে।
ইয়া কাসরাতেন ইন হবে ইন। ইন, ইন না, ইন। ইয়া ফাতাতেন ইয়ান, ইয়া কাসরাতেন ইন, ইয়া দম্মাতেন ইউন, ইয়ান ইন ইউন। হামজা উচ্চারণ উচ্চারণ হয়ে যাচ্ছে আপা, হামজা উচ্চারণ হবে না। ইয়া ফাতহাতিন ইয়ান, ইয়া কাসরাতিন ইন। আমি কিন্তু ইন বলি নাই। ইন, ইন, ইয়ান, ইন, ইয়ান, ইন, ইয়ান, ইন, তারপর ইয়া দম্মাতিন ইউন, ইয়ান, আবার ইন, ইউন। হ্যাঁ, আবার চেষ্টা করি ওস্তাদি। কি আবার? ইয়া ফাতাতেন ইয়ান, হ্যাঁ, ইয়া কাসরাতেন ইন, আচ্ছা, ইন হয়ে যাচ্ছে ইয়ান আপা। আপনি ইন, একটা জিনিস খেয়াল করেন, আপনি কি ইয়া ফাতহাতিন আন বলছেন না ইয়ান ইয়ান বলছেন? ইয়া, ইয়া, ইয়ান, ইয়া ই কি বলেন তো দেখি? ইয়া ই, ইয়া ই, ইয়া ই, ই কেন না? ইয়া ইয়া ই, ই, ইয়া ই, গি, গি বলেন কি? ই। গি। হ্যাঁ, গি। গয়ন হবে না আবার, ই হবে, ই। আমি তো কি বলছি বলবেন? ইয়া ই, হ্যাঁ, ইয়া ই, ইয়া ই, হ্যাঁ ইয়া ই, তাহলে ইয়া ই, ইয়ান, ইন বলেন। ইয়ান ইন। আপনি কি বুঝতে পারছেন যে ইন হয়ে যাচ্ছে, হামজা উচ্চারণ হচ্ছে? না আপনি বলতেছেন ওস্তাদ জি, কিন্তু আমি বুঝতে পারতেছি এটা তো জিহ্বার মাঝখানের মাখরাজ। হ্যাঁ, জিব্বার, ইয়ে জিব্বার মাখা, সেজন্যই তো হামজা কেন উচ্চারণ হচ্ছে? ইন হবে, ইন। হামজা তো ইন শুরুতে। ইন হ্যাঁ, ইন ইন। হ্যাঁ, ইন, হ্যাঁ, ইন, ইয়া হ্যাঁ। ইন, ইয়ান, ইয়া ইন। ইয়া ফাতাতেন ইয়ান, এটা হয়েছে। হ্যাঁ, ইয়া ফাতাতেন ইন, ইয়া কাসরা, এটা ইয়া ইয়া কাসরাতেন ইন। ইয়া কাসরাতেন ইন, মাশাআল্লাহ, ইয়া এই যে এখন হয়েছে। দম্মাতেন উন, ইয়ান ইউন এটা, ইউন, ইন এটা ইউন, ইয়া দম্মাতেন ইউন হবে, কি হবে? ইউন। ইউন, হ্যাঁ, হ্যাঁ ইউন। ইউন। ইয়ান, ইন, ইউন, ইয়ান, ইন, ইউন। ইয়ান ইন ইউন, মাশাআল্লাহ। ইয়ান ইন ইউন। জি, তারপরে এটা এটা আমি এটাতে। বুঝতেছি, মানে আমি বুঝতেছি ওস্তাদজি, যেমন আমরা তো মানে হামজা যেটা থেকে উচ্চারণ করি সেই একই রকম, যেমন হামজা ফাতাতেইন আন, হ্যাঁ, হামজা কাসরাতেইন ইন, আন হ্যাঁ, ইন, হামজা দম্মাতেইন উন, মানে এই উচ্চারণটা আমার ইয়ার মধ্যে চলে আসতেছে। ইয়ার মধ্যে চলে আসছে। জি এটা আমি হচ্ছে বুঝতে সমস্যা পারতেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার মধ্যে, আইনের মধ্যে, আর হচ্ছে কিসের মধ্যে, হামজার মধ্যে। হামজার উচ্চারণ সবার ঠিক থাকে, ইয়ার উচ্চারণে হামজার উচ্চারণ করে ফেলে, আইনের উচ্চারণে হামজার উচ্চারণ করে ফেলে। এটা মানে দুইটা আমিও তিনটা নিজে হরফ। বুঝতে পারতেছি ওস্তাদজি, কিন্তু আমি কি বলে উচ্চারণটা ঠিক আনতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে তাহলে। তারপরে আর এইবার হয়েছে আপা, আবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আরেকজন আসসালাম, কি বলতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। সালমা পারবিন আপা, আপনি বলেন দেখি ইয়া দিয়ে। জি হুজুর বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ফাতাতেন ইয়ান, ইয়া কাসরাতেন ইন, ইয়া দম্মাতেন ইউন, ইয়ান ইন ইউন। আচ্ছা, এটা বলবো আমরা দুইটা একসাথে, ইয়া জি ফাতহাতিন হুজুর, ইয়ান, আমি খালি ইয়া ভুলে যাই। কাসরাতিন ইন, ইয়ান, ইন, ইয়ান, জি ইন, ইয়া দম্মাতিন ইউন, ইয়ান, ইন, ইউন। জি হুজুর, আবার বলবো। জি। ইয়া ফাতহাতেন ইয়ান, ইয়া কাসরতেন ইন, ইয়ান ইন, ইয়া দম্মাতেন ইউন, ইয়ান ইন ইউন। ইয়ান, ইন না, ইউন, ইয়ান, ইন, ইন, ইউন। ইয়ান ইন ইউন। মাশাল্লাহ, এবার হয়েছে। খেয়াল করবেন যাতে হামজা উচ্চারণ না হয়ে যায়, বা ইন যাতে উচ্চারণ না হয়। হ্যাঁ, তারপরে বলেন, হা দিয়ে বলেন, হা। হা ফাতহা, হা ফাতহাতেন হান, হা কাসরতেন হিন, হা দমআতেন হুন। না সরি হুজুর, আবার ভুল হয়েছে। জি হা বলেন। ফাতহাতেন হান, হা কাসরতেন হিন, হান হিন, হা দমআতেন হুন, হান হিন হুন। আচ্ছা, তারপর বলেন, আপনি আইন দিয়ে বলেন দেখি। আইন ফাতহাত, আইন ফাতহাতেন আন, আইন ফাতহা এই কাসরত। কাসরতেন ইন, আন ইন, আইন দমাতেন উন, আন ইন উন।
কি মাশাআল্লাহ, কিন্তু একটা একটা জিনিস খেয়াল করবেন যে আইনটাকে এত শক্ত করার দরকার নাই যার কারণে আইনের উচ্চারণটা বিকট শোনা যায়, সেরকম না। জি আইন হুজুর। ফাতহাতিন আন, এই যে নরম থাকবে মানে মানে এটা যাতে আমি কষ্ট করে বলছি এরকম যাতে না হয়, আইনটা গলার ভিতর থেকে হবে আন, ইন, আইন উন। এবার আইন ফাতহাতিন আন, আইন কাসরাতিন ইন, আন ইন, আইন দম্মাতিন উন, আন ইন উন। আইন আইন ফাতহা আইন ফাতহাতেন আইন, হ্যাঁ, আইন কাসরাতেন ইন, হ্যাঁ, আইন আন ইন, ইন, হ্যাঁ, আইন দম পেশ, আইন দফা, দমাতেন উন, আইন আন ইন ইন উন। আচ্ছা, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে যে এইগুলা আরবিতে ব্যবহার করা কষ্ট জি হয়ে যাচ্ছে? হুজুর, মানে প্রথম তো খুব অসুবিধা এটা হচ্ছে আমার। বললাম কি, এটা হচ্ছে আপনারা যদি একবার অভ্যাসে পরিণত হয়ে যায় দেখবেন জি খুব ভালো হুজুর লাগছে চলেন। পড়তে। আমাদের প্রথম প্রথম একটু কষ্ট হবে। তো পেজ দিয়ে পড়েছি আমরা, জবর জের পড়েছি, হুজুর কি নিয়ে আসলো, এটা তো আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। না প্রথমে হুজুর, এরকম সমস্যা লাগে। নেই। তো এটা ইনশাল্লাহ। আমাদের, এটা হচ্ছে আমাদের এই জন্যই যাতে আমরা হরফের উচ্চারণগুলো ঠিক থাকে। এটার জি মধ্যে হুজুর। অনেক কথা আছে, এগুলার মধ্যে অনেক ব্যবহার আছে যেগুলা কষ্ট হলেও, যেগুলা কষ্ট করে শিখবেন সেগুলাতে দেখবেন অনেক মুখের জড়তা এখান থেকে চলে যাবে। মুখের একটা জড়তা থাকে আরবি বলার ক্ষেত্রে, যত বাংলায় বলেন এবং আরবি বলেন, ইংলিশ বলেন, সবকিছুর মধ্যে মুখে কথা আটকে যাওয়ার মতন অবস্থা হয়। যখন ওটা বারংবার পড়েন তখন আর সেটা হয় না। সেক্ষেত্রে আমরা যখন এগুলা বারবার রিপিট করতে পারছি না, সেক্ষেত্রে আমরা যখন বানানের ক্ষেত্রে যখন এইগুলা ব্যবহার করে পড়ছি তখন আমাদের কথাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথমে কষ্ট হলেও পরবর্তীতে আমাদের সহজ হয়ে যাবে। পরবর্তীতে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করবো তখন তার বানান নেই, তখন অটোমেটিকলি উচ্চারণগুলো হয়ে যাবে। তারপরে হ্যাঁ, জাইনাব বিনতে মিজান আপা, আপনি আপনি বলেন দেখি ইয়া দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا فتحتين ين، يا كسرتين عين، ين عين، يا ضمتين يون، ين عين يون. হ্যাঁ, আপনি বলেন হচ্ছে ওয়াও দিয়ে। واو فتحتين ون، واو كسرتين وين، ون وين، واو ضمتين ون، ون وين ون. মাশাল্লাহ, বলেন তো দিয়ে, বলেন তো। طا، জি, طا فتحتين طن، طا كسرتين طن، طن طن، طا ضمتين طن، طن طن طن. মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আমরা এই পর্যন্ত আমাদের হচ্ছে তানবিনের ব্যবহার চলে গেল। তানবিনের ব্যবহার থেকে আমরা হরফগুলা মোটামুটি সবগুলা চিনেছি এবং হরফের অনেক উচ্চারণ আমরা অগ্রসর হতে পেরেছি, অনেক উচ্চারণ আমাদের আয়ত্ত হয়ে গেছে। কিন্তু কিছু কিছু উচ্চারণ বানানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে ইয়ার ক্ষেত্র, আর হচ্ছে ওয়াও এর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকতে পারে। যারা পড়া দিয়েছেন আর কি তাদের মধ্যে বললাম, যারা পড়া দিচ্ছেন না বা সময় আপনাদের, অবশ্যই তারা ব্যতীত যদি কেউ হ্যান্ড রাইজ করতেন অবশ্যই তাদেরকে আমি পড়া ধরতাম। এই যাদের পড়া ধরছি তারাই পড়া দিচ্ছেন খালি। তিনজনের কথা বলি, তিনজনই হ্যান্ড রাইজ করেন, এটা নিয়ম না। আপনি তিনজনই হ্যান্ড রাইজ করছেন, আমি জানি কে কে হ্যান্ড রাইজ করে। তার পরবর্তীতে যারা হ্যান্ড রাইজ করে তাদের তো আমি অবশ্যই দেখছি। তো পড়া দিতে চাইলে সবাইকে সুযোগ দেওয়া হবে। শুধু শুনবেন, শোনার মধ্যে পড়া না, পড়া বলার মধ্যে পড়া। আমি যেটা বলিয়ে দিয়েছি, পড়া দিয়ে দিয়েছি, সেটা আমাদের পড়া শোনাতে হবে, এটা হলো তো আমাদের কথা। এই দুইজনকে তিনজনকে প্রতিদিন পড়া ধরলে তো আমরা বুঝতে পারবো না আপনারা শিখতে পারছেন কিনা। যাই হোক, তারপরে দেখেন আমাদের এখানে আহ এই নতুন পাঠ শুরু হতে যাচ্ছে। আব্দুল মজিদ ভাই, এগুলো তো ছেলেদের ক্লাস না, আপনি কি মেয়ে না ছেলে? আব্দুল মজিদ, মাজিদ, হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, যাই হোক। আদারসুসা দিসু ষষ্ঠ পাঠ, সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদারসুসা দিসু ষষ্ঠ পাঠ, ষষ্ঠ পাঠ, ষষ্ঠ পাঠ। আমরা ষষ্ঠ পাঠে চলে আসছি। মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন এতদিন ক্লাস অতিক্রম করে, এতগুলা ক্লাস অতিক্রম করে আজকে আমাদের ষষ্ঠ পাঠে উপস্থিত করেছেন। এবং হরকত থেকে শুরু করে, হরফ থেকে শুরু করে আম, হরকতের ব্যবহার, তানবিনের ব্যবহার শেষ করে আজকে আমরা চলে আসছি তাদরিবাতুন আলাল হারাকাতি ওয়াত তানবিনি
হরকত ও তানবিনের অনুশীলন। এখানে হরকতও থাকবে, তানবিনও থাকবে, দুইটা একসাথে আমরা বানানগুলো শিখবো। তাদরিবাতুন আলাল হারাকাতি ওয়াত তানবিনি, হরকত ও তানবিনের অনুশীলন। তাদরিবাতুন মানে অনুশীলন, আলাল হারাকাতি হরকতের উপর এবং তানবিনের উপর, মানে তানবিনের সাথে এবং হরকতের সাথে যে এগুলার ব্যবহারটা আমরা আজকে পড়বো, অনুশীলনগুলা করবো আজকে। কিভাবে দেখেন, তো আমি বানান করে দিচ্ছি কিভাবে বানান করতে হবে। হরফগুলো সবারই চেনা আছে, হরকত গুলাও চিনি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ফাতহা, কাসরা, দম্মা এগুলোকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? বলে হরকত বলা হয়। হরকত কি বলা হরকত হয়? বলা হয়। হরকত 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 বলা বলা হয়। হয়। এবং তানবিন কাকে বলা হয়? দুই ফাতহা, জবর, দুই দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। ফাতহাতিন, কাসরাতিন, দম্মাতিন এগুলাকে দম্মাতিন। তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। তা হয়। তাড়াতাড়ি করব, এবং এখানে হরকতও ব্যবহার আছে, তানবিনের ব্যবহার আছে। কিভাবে পড়ি দেখেন, আমি যেভাবে পড়বো ঠিক সেভাবে আপনারা পড়বেন। মিউট হয়ে জুড়ে জুড়ে আমার সাথে বলবেন। আমি একটা বাক্য 3 বার বলবো, খেয়াল করে শুনবেন। আচ্ছা, তাহলে হামজা ফাতহা আ, বা হামজা ফাতহা বা, ফাতহা আপা মিউট হয়ে বলতে হবে। হামজা ফাতহা আ, বা ফাতহা বা, আবা, দাল ফাতহাতেইন দান, আবাদান, 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 3 বার। আবার খেয়াল করেন সবাই কিভাবে বলছি। বলছি হামজা ফাতহা আ, বা ফাতহা বা, আবা, দাল ফাতহাতেইন দান, আবাদান, 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 আবাদান। প্রথমে আমরা একবার উচ্চারণ করবো আবাদান, শেষ বানানের ক্ষেত্রে। তারপরে আবাদান, 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 এরকম থাকবে। আবার বলছি হামজা ফাতহা আ, বা ফাতহা বা, আবা, দাল ফাতহাতেইন দান, আবাদান, 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 আবাদান। তারপরে হা, সরি, হামজা ফাতহা আ, হা ফাতহা হা, আহা, হামজা ফাতহা আ, হা ফাতহা হা, আহা, দাল ফাতহাতেইন দুন, এখানে দম্মাতেইন হবে, দাল দম্মাতেইন দুন, আহাদুন, 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 আহাদুন। আবার হামজা ফাতহা আ, হা ফাতহা হা, আহা, দাল দম্মাতেইন দুন, আহাদুন, 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 আহাদুন। তারপরে দেখেন হামজা ফাতহা আ, খ ফাতহা খ, আখ, দাল ফাতহা দা, আখদা, 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 আখদা। দেখেন আবাদান মানে হচ্ছে কখনো, সর্বদা। আহাদান, আহাদুন মানে হচ্ছে একক বা এক। আখদা মানে হচ্ছে সে গ্রহণ করেছে। তা বাংলাটা আপনারা নিজে নিজে পড়ে নেবেন, তবে আমাদের আরবিটা বানান করে শিখতে হবে। হামজা ফাতহা আ, খ ফাতহা খ, আখ, দাল ফাতহা দা, আখদা, 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 আখদা। তারপর হচ্ছে হামজা ফাতহা আ, দাল কাসরা দি, আদি, নুন ফাতহানা, আদিনা, 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 আদিনা। আবার হামজা ফাতহা আ, দাল কাসরা দি, আদি, নুন ফাতহানা, আদিনা, 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 আদিনা। প্রত্যেকটা হরফ তাড়াতাড়ি উচ্চারণ হবে। হামজা ফাতহা আ, মিম ফাতহা মা, আমা, র ফাতহা র, আমার, 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 আমার। তারপর হচ্ছে হামজা ফাতহা আ, নুন ফাতহা না, আনা। যদিও এটা আনার মধ্যে টান আছে, মাদ্দে তবাই হয়, কিন্তু এটা এই আনা টানতে মানা, এই আনা টানতে মানা, এক আনা টানতে মানা। এটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আনা মানে আমি, এই আনা টানা যাবে না। এই আনাকে টানবো না, কখনোই টানবো না। এটা মনে রাখবেন যে আনা মানে আমি, আর আনা কখনো টানা যাবে না। আনা কখনো টানা টানা যাবে যায় না। না। এটা যদিও টানার হরফ, আমরা জানি মাদের হরফে, হরফ দুই তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমর ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমর ওয়া মাদের হরফ। মাদের হরফ হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, কিন্তু এটা আনা, এই আনা মানে টানা নিষেধ। আনা মানে আমি, আনার মধ্যে কোনো টান নাই, টানা টানা যাবে না। হামজা ফাতহা আ, নুন ফাতহা না, আনা, আনা, টান হবে না, আনা। তারপরে বা ফাতহা বা, খ কাসরা খি, বাখি, লাম ফাতহা লা, বাখিলা। আমরা জানি এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা,
তাই তো, এটা এটা হচ্ছে এক দাঁত। এই যে এই চিহ্নটা দেখছেন, এটা হয় এক দাঁত, এই এক দাঁতের নিচে এক নোক্তা। আর এটা হচ্ছে হায়ের মাথা, হায়ের মাথার উপর এক নোক্তা, তাহলে এটা খ হয়েছে। তাহলে বা খ, বা ফাতহা বা, খ কাসরা খি, বাখি, লাম ফাতহা লা, বাখিলা, বাখিলা বাখিলা বাখিলা, তিনবার বলতে হবে। তারপরে দেখেন, বা ফাতহা বা, র ফাতহা র, বার, র ফাতহা র, বার র, তা কাস, তা কাসরা তিন তিন, বার র তিন, বার র তিন, বার র তিন, বার র তিন, তিনবার বলতে হবে। সকলে বুঝে আসতেছে আপনাদের? আপনারা তো আমার পড়া বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা, জি। কিভাবে পড়তে হবে খেয়াল করেন সবাই। বা ফাতহা বা, র ফাতহা র, বা র, র ফাতহা র, বার র, তা কাসরা তিন তিন, বার র তিন, বার র তিন, বার র তিন, বার র তিন। তারপর হচ্ছে জিম, জিম আইন লাম, জিম ফাতহা জা, আইন ফাতহা আ, জা আ, লাম ফাতহা লা, জাআলা, জাআলা জাআলা জাআলা, তিনবার বলতে হবে। তারপর দেখেন, জিম ফাতহা জা, মিম ফাতহা মা, জামা, আইন ফাতহা আ, জামা, 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 এটা হচ্ছে জিম, এটা হচ্ছে মিম, এটা আইন। জিম ফাতহা জা, মিম ফাতহা মা, জামা, আইন ফাতহা আ, জামা, 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 জামা। তারপর দেখেন, হা ফাতহা হা, সিন ফাতহা সা, হাসা, দাল ফাতহা দা, হাসাদা, হাসাদা হাসাদা হাসাদা, হা ফাতহা হা, শিন ফাতহা শা, হাসা, র ফাতহা র, হাসার, হাসার হাসার হাসার। প্রথমত আমরা দুইটা উচ্চারণ করি, হা ফাতহা হা, শিন ফাতহা শা, হাসা, র ফাতহা র, হাসার, হাসার হাসার হাসার। তারপর দেখেন, খ ফাতহা খ, শিন কাসরা শি, খসি, খ ফাতহা খ, শিন কাসরা শি, খসি, ইয়া ফাতহা ইয়া, খসিয়া, খসিয়া খসিয়া খসিয়া। তারপরে খ ফাতহা খ, লাম ফাতহা লা, খলা, খলা, ক ফাতহা ক, খলাক, খলাক খলাক খলাক। তারপরে খ, খ দম্মা খু, খ দম্মা খু, লাম কাসরলি, খুলি, কফ ফাতা খ, কফ ফাতহা ক, খুলিক, খুলিক খুলিক খুলিক। তারপর হচ্ছে জাল, কাফ র, জাল ফাতহা দা, কাফ ফাতহা কা, যাকা, র ফাতহা র, যাকার, যাকার যাকার যাকার। একটা জিনিস আরেকবার বলছি, হরফ উচ্চারণের সময় হরফ আমরা দুই হারাকা পরিমাণ টানছি, এবং বানানের ক্ষেত্রে যখন উচ্চারণ হচ্ছে তখন তাড়াতাড়ি করছি। আবার খেয়াল করেন, জাল ফাথা, জাল আমি কিন্তু টেনে বলেছি, জাল ফাথা জা, উচ্চারণের সময় জা তাড়াতাড়ি, কা ফাথা কা, জাকা, র ফাথা র, জাকার, জাকার জাকার জাকার। তারপর হচ্ছে র ফা আইন, র ফাথা র, ফা ফাথা ফা, রফা, আইন ফাথা আ, রফা, রফা রফা রফা। তারপর হচ্ছে র কফ বা তা, র ফাথা র, কফ ফাথা ক, রক, বা ফাথা ফা বা, রক বা, তা কাসরা তিন তিন, রকবাতিন, রকবাতিন রকবাতিন রকবাতিন। তারপর হচ্ছে সিন ফাথা সু, র, সরি সিন দম্মা সু, র ফাথা রু, সরি এখানে দম্মা, র দম্মারু, সুরু, র দম্মাতেইন রুন, সুরুরুন, সুরুরুন সুরুরুন সুরুরুন। আবার বলছি, সিন দম্মাসু, র দম্মারু, সুরু, র দম্মাতেইন রুন, সুরুরুন, সুরুরুন সুরুরুন সুরুরুন। তারপরে সিন ফাতহা সা, ফা ফাতহা ফা, সাফা, র ফাতহা র, সাফার, তা কাসরা তিন তিন, সাফারতিন, সাফারতিন সাফারতিন সাফারতিন। তারপরে সিন দম্মাসু, হা দম্মাহু, সুহু, সিন দম্মা, সরি সদ দম্মাসু, হা দম্মাহু, সুহু, ফা ফাতহাতিন ফান, সুহুফান, সুহুফান সুহুফান সুহুফান।
আবার বলছি, সদ ফাথা সু, صاد ضمة صو، حا ضمة حو، سوحو، فا فتحتين فن، صحفا، صحفا صحفا صحفا. তারপরে ওয়াও ফাতহা ওয়া, সিন ফাতহা সা, ওয়াসা, ত ফাতহাতাইন তন, ওয়াসাতন, ওয়াসাতন ওয়াসাতন ওয়াসাতন. তারপরে ত ফাতহা ত, বা ফাতহা বা, তবা, কফ কাসরাতাইন কিন, তবাকিন, তবাকিন তবাকিন তবাকিন. তারপরে দেখেন ত ফাতহা ত, বা ফাতহা বা, তবা, কফ কফ ফাতহাতাইন কন, তবাকন, তবাকন তবাকন তবাকন. তারপরে দেখেন ত দম্মা তু, ত দম্মা তু, ওয়াও ফাতহাতাইন ওয়ান, তুওয়ান, তুওয়ান তুওয়ান তুওয়ান. তিনবার বলতে হবে. আইন ফাতহা আ, বা ফাতহা বা, আবা, সিন ফাতহা সা, আবাসা, আবাসা আবাসা আবাসা. তারপর দেখেন আইন ফাতহা আ, দাল ফাতহা দা, আদা, লাম ফাতহা লা, আদালা, আদালা আদালা আদালা. তারপর হচ্ছে আইন লাম কফ, আইন ফাতহা আ, লাম ফাতহা লা, আলা, কফ কফ কাসরাতাইন কিন, আলাকিন, আলাকিন আলাকিন আলাকিন. তারপর হচ্ছে আইন মিম দাল, আইন ফাতহা আ, মিম ফাতহা মা, আমা, দাল কাসরাতাইন দিন, আমাদিন, আমাদিন আমাদিন আমাদিন. আবার আইন ফাতহা আ, মিম ফাতহা মা, আমা, দাল কাসরাতাইন দিন, আমাদিন, আমাদিন আমাদিন আমাদিন. তারপরে আইন কাসরা ই, নুন ফাতহা না, ইনা, বা ফাতহাতাইন বান, ইনাবান, ইনাবান, ইনাবান ইনাবান ইনাবান. তারপর হচ্ছে গইন ফাতহা গ, বা ফাতহা বা, গবা, র ফাতহা র, গবার, তা দম্মাতাইন তুন, গবারতুন, গবারতুন, গবারতুন গবারতুন গবারতুন. আবার বলছি গইন ফাতহা গ, বা ফাতহা বা, গবা, র ফাতহা র, গবার, তা দম্মাতাইন তুন, গবারতুন, গবারতুন গবারতুন গবারতুন. ফা ফাতহা ফা, আইন ফাতহা আ, ফাআ, লাম ফাতহা লা, ফাআলা, ফাআলা ফাআলা ফাআলা. ফাআলা ফাআলা ফাআলা. তারপর হচ্ছে কফ তা র তা, কফ ফাতহা ক, তা ফাতহা তা, কতা, র ফাতহা র, কতার, তা দম্মাতাইন তুন, কতারতুন, কতারতুন কতারতুন কতারতুন. তারপরে দেখেন কফ দম্মা কু, তা কাসরাতি, কুতি, লাম ফাতহা লা, কুতিলা, কুতিলা কুতিলা কুতিলা. তারপরে দেখেন কফ ফাতহা ক, দাল ফাতহা দা, কদা, র ফাতহা র, কদার, কদার কদার কদার. তারপরে কফ দম্মা কু, র কাসরারি, কুরি, হামজা ফাতহা আ, কুরি আ, কুরি আ কুরি আ কুরি আ. আমরা জানি ইয়ার উপরে যখন ইয়া ওয়াও ইয়া ওয়াও এবং যে কোনো হরফের উপরে যদি হামজা থাকে তখন সেটা হামজার উচ্চারণ হয়, হামজা উচ্চারণ করতে হবে. হামজা ফাতহা তখন ইয়া ব্যবহার হয়, লেখার ক্ষেত্রে ব্যবহার হয়. তাহলে কফ দম্মা কু, র কাসরারি, কুরি, হামজা ফাতহা আ, কুরি আ, কুরি আ কুরি আ কুরি আ. এই হচ্ছে আমাদের উচ্চারণ. তারপরে দেখেন আর কিছু শব্দ আছে, এগুলো আমি বলে দিচ্ছি. কফ ফাতহা ক, সিন ফাতহা সা, কসা, মিম দম্মাতিন মুন, কসামুন, কসামুন কসামুন কসামুন. তারপরে কাফ ফাতহা কা, বা ফাতহা বা, কাবা, দাল কাসরাতাইন দিন, কাবাদিন, কাবাদিন কাবাদিন কাবাদিন. তারপরে কাফ দম্মা কু, তা দম্মা তু, কুতু, কাফ দম্মা কু, তা দম্মা তু, কুতু,
বা দম্মাতেইন বুন কুতুবুন 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 কুতুবুন। তারপর কাফ ফাতহা কা, সিন ফাতহা সা, কাসা, বা ফাতহা বা, কাসাবা 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 কাসাবা। তারপর কাফ ফাতহা কা, ফা ফাতহা ফা, কাফা, র ফাতহা র, কাফার, কাফার কাফার কাফার। তারপরে দেখেন কাফ দম্মা কু, ফা দম্মা ফু, কুফু, ওয়াও ফাতহাতিন ওয়ান, কুফুওয়ান 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 কুফুওয়ান। লাম ফাতহা লু, লাম দম্মা লু, বা ফাতহা বা, লুবা, দাল ফাতহাতিন দান, লুবাদান 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 লুবাদান। তারপরে দেখেন লাম দম্মা লু, মিম ফাতহা মা, লুমা, জা ফাতহা জা, লুমা জা, তা কাসরাতিন তিন, লুমাজাতিন 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 লুমাজাতিন। আবার লাম দম্মা লু, মিম ফাতহা মা, লুমা, জা ফাতহা জা, লুমাজা, তা কাসরাতিন তিন, লুমাজাতিন 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 লুমাজাতিন। তারপর হচ্ছে লাম ফাতহা লা, হা ফাতহা হা, লাহা, বা কাসরাতিন বিন, লাহাবিন 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 লাহাবিন। মিম ফাতহা মা, সিন ফাতহা সা, মাসা, দাল কাসরাতিন দিন, মাসাদিন 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 মাসাদিন। তারপর হচ্ছে নুন ফাতহা না, খ কাসরা খি, নাখি, র ফাতহা র, নাখির, তা ফাতহাতিন তান, নাখিরতান। আমরা জানি এক দাঁতের উপরে এক নোক্তা থাকলে নুন, আর এর হায়ের মাথার উপরে যেহেতু এক নোক্তা আছে তাহলে খ, নুন খ রতা। নুন ফাতহা না, খ কাসরা খি, নাখি, র ফাতহা র, নাখির, তা ফাতহাতিন তান, নাখিরতান 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 নাখিরতান। তারপর হচ্ছে ওয়াও ফাতহা ওয়া, জিম ফাতহা জা, ওয়াজা, দাল ফাতহা দা, ওয়াজাদা 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 ওয়াজাদা। ওয়াও ফাতহা ওয়া, সিন ফাতহা সা, ওয়াসা, ক ফাতহা ক, ওয়াসাক 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 ওয়াসাক। তারপরে দেখেন ওয়াও ফাতহা ওয়া, ক ফাতহা ক, ওয়াক, বা ফাতহা বা, ওয়াকবা 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 ওয়াকবা। ওয়াও লাম দাল, ওয়াও ফাতহা ওয়া, লাম ফাতহা লা, ওয়ালা, দাল ফাতহা দা, ওয়ালাদা 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 ওয়ালাদা। তারপর ওয়াও ফাতহা ওয়া, হা ফাতহা হা, ওয়াহা, বা ফাতহা বা, ওয়াহাবা 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 ওয়াহাবা। হা দম্মা হু, মিম ফাতহা মা, হুমা, জা ফাতহা জা, হুমাজা, তা কাসরাতিন তিন, হুমাজাতিন 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 হুমাজাতিন। হা দম্মা হু, দাল ফাতহাতেইন দান, হুদান 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 হুদান। এই হচ্ছে আমাদের তানবিন এবং হরকতের ব্যবহার। তানবিন এবং হরকত একসাথে অনুশীলন আমাদের এখানে শেষ। তো এখানে যা পড়া হয়েছে এবং পড়লাম আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা কিভাবে পড়লাম এবং কেমন বুঝলেন সেটা শোনার জন্য যে পড়া শোনাতে যাচ্ছেন কেউ হ্যান্ড রাইজ করেন প্লিজ। কয়জন হ্যান্ড রাইজ করবেন? আমরা সবারটাই শুনবো, তবে যে প্রথম 3জন হ্যান্ড রাইজ করবেন তাদেরটা শুনবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এখন আসেন কামরুন নাহার আপা আছেন। আচ্ছা কামরুন নাহার আপা হ্যান্ড রাইজ করেছেন। কামরুন নাহার আপা আমাদের একটু পড়ে শোনান, কিভাবে পড়তে হবে আমরা দেখি। শুনতে পাচ্ছেন কামরুন নাহার আপা? সরি সরি সরি, আমি কথা বলতেছি, ওই যে মাইক্রোফোন অন করি নেই। আচ্ছা ঠিক আছে আপা, আমাদের একটু পড়ে শোনান তো আমরা কিভাবে পড়বো এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ফাতা আ, বা ফাতা বা, আবা, দাল দাল দাম্মাতা, দাল ফাতাতাইন দান, দাল ফাতাতাইন দান, আবাদান 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 আবাদান।
হ্যাঁ, একটু একটা প্রথমে থামবেন, যেমন হামজা ফাতহা আ, বা ফাতহা বা আবা, দাল আবা ফাতহা তিন দান, আবাদান, শেষ। এখানে আবাদান একবার থেমে যাবেন, তারপর হচ্ছে 3 বার বলবেন আবাদান আবাদান আবাদান, সুন্দর শোনা যাবে, ঠিক আছে? জি। আবার তারপর এটা বলেন। হামজা হামজা ফাতহা আ, হা ফাতাহা, আহ আহা, হ্যাঁ, দাল দাম্মা দাল দাম্মাতাইন দুন, আহাদুন 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 আহাদুন। একটা জিনিস আপা, আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমরা তাইন, ঠিক আছে, এটা শুদ্ধ ভাষা, তাইন মানে হ্যাঁ, দম্মা তাইন, ফাতহা তাইন, কাসরা তাইন, শব্দ এগুলো হচ্ছে শুদ্ধ। কিন্তু জি। আমরা ব্যবহার করব হচ্ছে তেইন। কি ব্যবহার করব? তিন তেইন। মহিলাদের গলার যে দা- চেইন আছে, চেইনের ব্যবহারটা করি তেইন, চেইন, তিন তেইন, মানে ফাতহা তিন তেইন, কাসরা তেইন, দম্মা ফা- তেইন, ফাথা বুঝতে পারছেন? ফাথা ফাথাতেইন কাসরা কাসরাতেইন তেইন, দম্মা তেইন। তিন, হ্যাঁ ফাথাতেইন কাসরাতেইন দাম্মাতেইন। হ্যাঁ, এটা হচ্ছে একটা পরিভাষা আর কি, বুঝতে পারছেন? জি এটা জি। আরবদের ভাষা, এইভাবে পড়বেন, ঠিক যা আছে? যা। জি। তারপরে হাম হামজা ফাতা হামজা ফাতা আ, খ ফাতা খ, আখ, জাল ফাতা জা, আখাজা 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 আখাজা। হ্যাঁ, ফাতা, ফাতা আসলে বাংলায় লিখে দিছি তো ওই দিন, বাংলা লিখে দিছি এই জন্য ফাতা হয়, কিন্তু আরবি তো হবে ফাতহা, ফাতাহ, ফাথা ফাতহা, ফাথা ফাতহা, হামজা ফাথা। ফাতহা, হা প্রশ্ন উচ্চারণ হবে হামজা ফাতহা আ, খ হামজ ফাতহা খ, আখ, হাম জাল আখ ফাতহা দা, আখদা, জা, আখদা আখ। আখদা আখদা। আবার একটু তারপর তাইলে বলেন আপনি। বলি, হামজা হামজা ফাথা, হামজা ফাথা আ, খ ফাথা খ, আখ, জাল ফাথা জা, আখাজা 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 আখাজা। হ্যাঁ, আচ্ছা, হামজা মাশাআল্লাহ আপা, সুন্দর ফাথা। বলেছেন। আরেকজনকে সুযোগ দিয়ে দেখি আপা। আচ্ছা। আচ্ছা, তারপরে বলেন হচ্ছে বৃষ্টি আক্তার আপা আছেন? বৃষ্টি আপা আছেন? একটু সময় তাড়াতাড়ি বলতে হবে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখান থেকে বলেন। আজিনা, এখান থেকে হামজা ফাতহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দফা আ, ফাতহা, এটা ফাতহা আপা, এটা ফাতহা, হামজা সরি ফাতহা। জি। সরি হামজা ফাতহা আ, জা দম্মাত জের জাল দি, কাসরা আপা, জাল জাকাল কাসরা। জাল কসরা জি, হ্যাঁ, আদি, আদি আদি, নুন কাসর নাকি ফাতহা, এটা ফাতহা জবর। ফাতহা, নুন ফাতহা না, আদিনা আদিনা আদিনা। আপা একটা খেয়াল করেন একটা কথা, আপনি আজকে প্রথম পড়া দিচ্ছেন এখানে, তাই তো? জি প্রথম জয়েন হয়েছি। ও, তো এই জন্য তো বলছি যে ফাতহা কাসরা দম্মা এটা আমাদের এত হওয়ার কথা না। তাই যাই হোক, আপনি জি চেষ্টা করবেন প্রতিদিন পড়াটা শোনানোর জন্য। না হলে আমরা ইনশাল্লাহ। চেষ্টা করবো আমরা শোনার জন্য। অনেকেই আহ, পড়া দেওয়ার জন্য থাকেন, তো সবার তো পড়া শোনা সম্ভব না। তবে একদমই যদি নতুন হয়ে থাকেন তাহলে আহ, আগে প্র্যাকটিস করবেন, রেকর্ডিং গুলা দেখবেন, স্লাইড গুলা ইনশাল্লাহ দেখবেন কিভাবে পড়ছি, সেটা আগে প্র্যাকটিস করবেন। আমি একবার বলে ইনশাল্লাহ। দিচ্ছি, আপনি একটু শুনেন। এটা জি জবরকে বলা হয় ফাতহা, কি বলা হয়? ফাতহা। আর ফাতহা জেরকে বলা হয়, জেরকে বলা হয় কাসরা, কাসরা। কাসর আর কাসর। জবরকে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা, ঠিক আছে? আর পেশকে বলা হয় দম্মা, পেশকে বলা হয় কি? দম্মা। দম্মা। তাহলে এখন হরকত গেল, জবর জের পেশ, ফাতহা কাসরা জি দম্মা। এখন আসেন দুই জবর দুই জের দুই পেশ। ফাতহা তিন কে বলা হয় দুই জবর, কাসরা তিন কে বলা হয় দুই জের, দম্মা তিন কে বলা হয় দুই পেশ। মানে ফাতহা শেষে শুধু তেইন ব্যবহার করবেন, তেইন, মানে জি কাসর শেষে তেইন ব্যবহার করবেন, আর দম্মা শেষে তেইন ব্যবহার করবেন। যেমন মহিলাদের গলা, আবার সহজের জন্য, মহিলাদের গলার যে চেইন উচ্চারণ করি আমরা, চেইন ব্যবহার করি, ওই চেইনের উচ্চারণে তেইন ব্যবহার হবে। তাহলে ফাতহা তিন, কাসরা তিন, দম্মা তিন, দুই জবর দুই জের দুই পেশ। তাহলে হামজা ফাতহা আ, জাল কাসরা জি, আজি, নুন ফাতহা না, আদিনা, টান হবে না কোনো, আদিনা, আদিনা আদিনা আদিনা, এরকম। তারপরে জি দেখেন। ইনশাল্লাহ। হ্যাঁ,
তারপর আরেকটা বলেন দেখি, আমরা একটু শুনি। হামজা হামজা কাসরা আ ফাতহা, উপরে জবর থাকে। আল্লাহু আকবার। হামজা কাসরা আ হামজা আপা উপরে ফাতা আ জবর ফাত, হ্যাঁ হ্যাঁ। হামজা ফাতা আ মিম ফাতা মা আমা র ফাতা র আমারো 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 আমারো। মাশাআল্লাহ আপা, এভাবে আমরা প্র্যাকটিস করবো, এগুলো ভিডিও আকারে দেখবেন, এগুলো পড়াটা কিভাবে পড়া ইনশাআল্লাহ। হয়েছে এগুলো শিখে নেবেন ইনশাল্লাহ। তারপর আরেকজন আপা আহ কে হাত হ্যান্ড রেজ করেছেন, আচ্ছা ফাতিমা খাতুন আপা, পড়া দেন দেখি। ওস্তাদ জি কোনখান থেকে দেব? এইখানে আনা আনা। হামজা ফাতা আ, নুন ফাতা না, আনা আনা হ্যাঁ হ্যাঁ, আনা। আনা টানা যাবে না। হ্যাঁ, আনা কি টানতে মানা, মনে রাখবেন, আনা মানে টানতে মানা, এটা মনে আনা রাখবেন। মানা। আনা টানা বা মানা। ফাতা বা, খ কাসাখি পাখি, লাম ফাতা লা, বাখিলা বাখিলা বাখিলা। বা প্রথমত ফাতা বাখিলা একবার উচ্চারণ করে নিবেন, শেষ হয়ে যাওয়ার পরে বাখিলা 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 এরকম 3 বার বলবেন। বাখিলা জি বাখিলা বাখিলা। জি, বা তারপর বলুন। ফাতা বা, র ফাতা র, বারো, র ফাতা র, তা কাসরা তিন তিন, বারো র তিন বারো র তিন বারো র তিন। জি, জিম ফাতা যা, আইন কাসরা আ, যা আ, যে ফাতহা, এটা লাম ফাতহা। জিম ফাতা যা, আইন ফাতা আ, যা আ, লাম ফাতা লা, যা আলা যা আলা যা আলা। মাশাআল্লাহ, আরেকজন আপা কি বলতে যাচ্ছেন, আচ্ছা জাইনাব বিনতে মিজান আপা বলেন দেখি। ওস্তাদ কোনটা বলবো? হ্যাঁ সাদা এটা। দিয়ে শুরু করুন। জি। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ। হা ফাতহা হা, সিন ফাতহা সা, হাসা, দাল ফাতহা দা, হাসাদা, হাসাদা হাসাদা হাসাদা। জি, হা ফাতহা হা, শিন ফাতহা শা, হাসা, র ফাতহা র, হাসার 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 হাসার। মাশাআল্লাহ, তারপর বলেন। খ ফাতহা খ, শিন কাসর শি, শি, খসি, খসি, ইয়া ফাতহা ইয়া, খসিয়া 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 খসিয়া। আচ্ছা। খ যাই হোক, তারপর ফাতহা। আরেকজন আরেকজন আপা, আরেকজন, আমাদের জি জি। সময় নেই, আমাদের 10 মিনিট কোরআন মস্ক করতে ওকে। হবে। আচ্ছা, সালমা পারমিন আপা হ্যান্ড রাইজ করেছেন, সবাইকে ধরছি। আচ্ছা বলেন দেখি খলাক দেখি, সালমা পারমিন আপা। জি হুজুর বলছি। খ খ কাসরা খ, ফাতহা, এটা লাম কাসরা না, ফাতহা ও জবর। সরি تنزلين أذان খ ফাতহা খ, লাম ফাতহা লা, খলা, কফ ফাতহা ক, খলাক 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 খলাক। মাশাআল্লাহ, খ তারপর বলেন। খ দম দম আখু, লাম কাসরা লি, ফুলি, কফ কাসরা ক, দম্মা, এটা ফুলি ফাতহা। হ্যাঁ, কফ ফাতহা, ফাতহা, হ্যাঁ কফ কফ ফাতহা ক। ফাতহা ক, ফুলি ক, ফুলি ক, ফুলি ক, ফুলি ক। আচ্ছা ঠিক জাল আছে আপা। কাসরা, হ্যাঁ বলেন বলেন, এটা বলেন, জাল কাসরা। জাল কাসরা জা, ফাতহা, এটা ফাতহা। জাল ফাতহা জা, কাফ ফাতহা কা, জাকা, র ফাতহা র, জাকার, জাকার জাকার জাকার। মাশাআল্লাহ পাক, এখানে আমাদের এটা বুঝলাম যে আমরা সবাই পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা শেষ পর্যন্ত, যদি কারো কোনো সমস্যা থাকে উচ্চারণে, আমরা ভিডিওটা একবার দেখিয়ে তারপরে আমরা পড়া শুরু করব। ঠিক আছে, আমরা ভিডিও দেওয়া থাকবে, এবং আমরা প্রত্যেক আপার আপনার ওইখান থেকে দাগাদাগি হচ্ছে, হুমায়রা আপার ওইখান থেকে। তো চেষ্টা করবেন এইভাবে আমরা সম্পূর্ণ শেষ করার জন্য। তো যাই হোক, এটা আমাদের শেষ পর্যন্ত শেষ করবেন, তারপর হচ্ছে আমাদের নতুন অধ্যায় আসবে। আলিফ সগীর এবং ইয়া সগীর এবং ওয়াও সগীর, এগুলাকে টেনে পড়তে হয়। তো এটা আমরা পড়বো ইনশাল্লাহ সামনের অধ্যায়। তো যাই হোক, আজকে পড়া থাকবে এই পর্যন্তই। তারপরে আমাদের মস্কের ক্লাসটা হয় আজকে। মস্কটা করবো, সূরা ফাতিহার 4 আয়াত ছিল। সকলে একটু বসেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করেন। প্রশ্নটা ছিল ওই যে আমাদেরকে লেসন
ওই যে মুত্তাক্কাতের হরফ গুলা পড়িয়েছিলেন না ওস্তাদ জি? জি। ওই যে ওইখানে এই যে আহ, 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 এই যে টানগুলা, এই টানগুলা কি দেয়া আছে আমাদের বাংলাদেশের যে কায়দা, সেই কায়দা গুলাতে মানে চার চার আলিফ আলিফ, আছে, কিন্তু হ্যাঁ চার চার আলিফ। আলিফ, কিন্তু সৌদির নিয়ম অনুসারে এটা ওরা মনে হয় তিন আলিফ, মানে তিন তিন আলিফ টানে, হ্যাঁ তিন আলিফ টানে। ওইটা কি মানে 6 হারাকা? 6 হারাকা, 3 আলিফ পরিমাণ 6 হারাকা, বুঝতে পারছেন? তাহলে ওইটা 6 হারাকাও টানা যাবে, অথবা 4 হারাকা মানে 8 আলিফ, 4 হারাকা আট মানে আলিফ আট না, আলিফ হ্যাঁ। 8 আলিফ বলতে কি, এখানে আমরা বাঙালিদের নিয়মে 4 আলিফই 6 আলিফ, বুঝতে পারছেন? মানে সৌদি আরবের কথা আমার 4 আলিফ এমনি বলা হয়েছে যে আহ, এটা যাতে বুঝেন যে 4 আলিফটা আমরা 4টা আঙ্গুল ওঠাতে, স্বাভাবিকভাবে উঠাতে যতটুকু টাইম লাগে অতটুকু পরিমাণ টানলেই হবে। তো এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ টান মানে কি, আপনি সর্বোচ্চ যতটুকু টেনে আপনি পড়তে পারেন। সেই ক্ষেত্রে আমরা সৌদি আরবে, যারা সৌদি আরবে টান ব্যবহার করে তারা 3 আলিফ পরিমাণ টানে। 3 আলিফ পরিমাণ হচ্ছে 6 হারাকা। 6 হারাকা মানে দুই, এক জব হারাকা বলতে কি বুঝেন, এক জবর এক জির এক পেশ। তো এক জি। জবর কি দুইটা, দুই জবর মানে এক জবর আ উচ্চারণটা হইলো, যেমন হামজা ফাতহা আ উচ্চারণ করলেন, এখন আরেকটা উচ্চারণের ক্ষেত্রে আরেকটা জবর ব্যবহার করতে হলে আমাদের 2 হারাকা, 2 হারাকা হয়ে যায়, তাহলে আ একটু বেড়ে যায় টানটা। সেক্ষেত্রে 2 হারাকা পরিমাণ হচ্ছে 1 আলিফ। 2 হারাকা পরিমাণ হচ্ছে 1 আলিফ। আর বাঙালিদের নিয়মটাই বুঝেন, আরবদের অনুযায়ী সেটা ওরা 3 হারাকা টানে, মানে 3 আলিফ পরিমাণ টানে। সেক্ষেত্রে আমাদের বাঙালির 4 আলিফ পরিমাণ টানে। তো আরবদের টানটা আরো বেশি হয় 6 হারাকা, এবং আমাদের বাঙালিটাও টানও ঠিক আছে। তো আমরা বাঙালি টানিটাই পড়বো, এটাই পড়বো, ঠিক আছে? 4 আলিফ পরিমাণই টানবো। 4 আলিফ আমি দেখিয়ে দিয়েছি, হাতের 4 আঙ্গুল উঠতে স্বাভাবিকভাবে, মানে তাড়াতাড়িও না এবং খুব ধীরস্থে উঠবে তাও না, স্বাভাবিকভাবে উঠতে যতটুকু সময় লাগে একটা আঙুল, ততটুকু পরিমাণ আমরা একটা হরফ টেনে মানে 1 আলিফ পরিমাণ হয়। তো 4 আলিফ টান যেহেতু আমরা জানি ওটাই সর্বোচ্চ মাদ, সেক্ষেত্রে আমাদের ধরেন একটা কাফের উপরে 4 আলিফ টান আছে, তো আমি কিভাবে টানবো? কা, এটা আমাকে ওইভাবে 4 আলিফ টেনে পড়তে হবে। 4 আলিফ কিভাবে, 4টা আঙ্গুল উঠতে হবে। কয়টা আঙ্গুল? 4 টা। 4টা আঙ্গুল স্বাভাবিকভাবে উঠতে হবে, খুব তাড়াতাড়ি না। আবার বলে দিচ্ছি, তো আমাকে দেখেন সবাই, সকলেই দেখতে পাচ্ছেন? আচ্ছা, 4 আলিফ দেখেন, এই যে আমি এই যে হাতের হাত 4টা আঙ্গুল আছে, এই 4টা আঙ্গুল আমি স্বাভাবিকভাবে রাখছি এখানে নিচে। তো এখানে আমি শুধু একটা হরফ উচ্চারণ করব, যেটা আমাদের 4 আলিফ টান আছে। তো 4 আলিফ টানের ক্ষেত্রে আমাদের একটা আঙ্গুলে স্বাভাবিকভাবে উঠতে যতটুকু টাইম লাগে, দেখছেন? স্বাভাবিক একবারে ধীরে ধীরে উঠতেছে তা না, স্বাভাবিকভাবে হাতের আঙ্গুল যতটুকু পরিমাণ টাইম লাগবে, এটা হচ্ছে 1 আলিফ। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিতীয় আঙ্গুল, এভাবে স্বাভাবিকভাবে উঠতে উঠতে 4 আলিফ পরিমাণ যাবে। দেখেন আমি কিভাবে বলছি। কা, 4 আঙ্গুল উঠতে যতটুকু সময় লাগে এটা বোঝানোর জন্য আর কি। সেক্ষেত্রে আপনি যতটুকু টানতে পারেন। তো আপনার যখন মনে হবে যে আমি 4 আলিফ টেনে ফেলেছি, তখন শেষ। বুঝে আসছে? এটা কি খুব ওস্তাদ জি? কঠিন না যে আপনি কঠিন ভাবে নেবেন তা না। আপনি 1 আলিফ, 4 আলিফের জায়গায় 1 আলিফ বেশি টানলে যে কোনো সমস্যা হবে তা না। বুঝে আসছে? আর আর একটা প্রশ্ন ছিল যে নিচে আইন সিন কফ এই যে আছে, এই সিনের পরে একটা গুণ্য হবে না ওস্তাদ জি? সিন, সিন, কফ, হ্যাঁ কফের মধ্যে একটা গুণনা আছে, এবং মিমের মধ্যে একটা গুণনা থাকে, পড়েছি। মিমের মধ্যে একটা গুণনা থাকে, গুণনার জন্য আমরা সবসময় আমরা 1 আলিফ টানি, গুণনার জন্য আমরা 1 আলিফ, আর আমরা দুই তাহলে হারাকা টানি। গুণনার জন্য তাহলে এক তো আলিফ। আচ্ছা, তাহলে উপরেরটাও তো একটা গুণ্য হবে, যেমন কাফ হা ইয়া আইন, আইনের পরে সদ। আইন, আইন সদ, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে ওস্তাদ জি। তো গুণনার জন্য আমরা 1 আলিফ পরিমাণ ঠানি, এটা আমি বলে দিয়েছি। গুণনা যদি যদি ওই ক্লাসে যদি সবগুলা তো এতটুকু ফলো করা হয়নি, তারপরও যেখানে গুণনা আছে সেখানে বলে দিয়েছি। মিমের মধ্যে আছে, আইনের মধ্যে আছে, এবং সদের মধ্যে আছে। আইন দরকার নেই, শুধু মিমেরটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, মিমেরটা ব্যবহার করবেন, ঠিক আছে? মিমের মধ্যে গুণনা থাকে। আচ্ছা, গুণনার জন্য আমরা 1 আলিফ টানি। আচ্ছা, এখানে আমরা মস্কের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের কথা বলতে বলতে মস্কটা শেষ হয়ে গেল। আমাদের 4 আয়াত পড়েছিলাম। তো 4 আয়াতের পরে দেখেন আবার পড়ে দিচ্ছি, পরের 4 আয়াত পড়ে দিচ্ছি, এবং পরের দিন সকলে আমাকে সূরা ফাতিহাটা মুখস্থ শোনাবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, সূরাতুল ফাতিহা আজকে হবে হচ্ছে 5 নাম্বার আয়াত থেকে। আচ্ছা, আমি ভাঙা ভাঙা উচ্চারণ করি, সবাই আনমিউট হয়ে যান, সবাই আমার সাথে বলবেন। ই, শুনতে পাচ্ছেন? ই, বলেন ই ই, হ্যাঁ। ই ই, ই ইয়া, ই ই ইয়া ইয়া কা, কা 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 আবার বলেন ই, ই ইয়া ইয়া, ইয়া কা। কা কা একসাথে বলেন ইয়াকা। ইয়াকা আবার বলেন ইয়াকা। ইয়াকা তারপর হচ্ছে না, না না বু, বু 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 দু, দু দু আবার না, না বু, বু বু দু, দু দু না বুদু, না বুদু বুদু আবার না বুদু, না না বুদু বুদু না বুদু, না না বুদু বুদু ইয়াকা না বুদু, ইয়াকা ইয়াকা না'বুদু না'বুদু আবার ইয়াকা না বুদু। ইyyaka না'বুদু na'budu আচ্ছা, ওয়া, ওয়া ই, ই ইয়া, কা, iyyaka ওয়া ইয়াকা। wa iyyaka যার ওইখানে একটু শব্দ হচ্ছে আপনি মিউট হয়ে যান, তার আওয়াজের কারণে আমি পড়াটা আয়ত্ত করতে পারছি না। ওয়া ইয়াকা, wa iyyaka ওয়া ইয়াকা wa iyyaka নাস তা nasta'in ই নু নাস তা ই নু নাস্তাঈনু nasta'inu নাস্তাঈনু nasta'inu আবার বলেন নাস্তাঈনু nasta'inu ওয়া ইয়াকা নাস্তাঈন। wa iyyaka nasta'in আবার ওয়া ইয়াকা নাস্তাঈন। wa iyyaka nasta'in এখন পুরো আয়াতটা আমরা একসাথে বলবো, ঠিক আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। iyyaka na'budu wa iyyaka nasta'in إياك نعبد وإياك نستعين. iyyaka na'budu wa iyyaka nasta'in জাইনাব বিনতে মিজান আপা বলেন তো দেখি এটা। iyyaka na'budu wa iyyaka nasta'in ইয়া না, ইয়া হামজা, কিন্তু হামজার উচ্চারণ ঠিক থাকবে। ইয়া না, ইয়া ইয়া হয়ে গেলে তো ইয়া ইয়া হয়ে যাবে। ইয়া, ইয়া, iya إياك نعبد وإياك نستعين। প্রত্যেকটা হরফ যাতে আমি স্পষ্ট বুঝতে পারি এরকম থাকবে। হ্যাঁ বলেন। iyyaka na'budu wa iyyaka nasta'in আচ্ছা, তারপরে দেখেন ইহ, পরের আয়াতটা ih ইহ,
দি দি নাউস নাস নুন কে সদকে ধরবে। আমরা জানি তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার হচ্ছে ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। নাউস নাউস সি সি র সরি র র র তল তল আবার শুরু থেকে ইহ إيه দি দি নাউস নাস সি সি র را তল তল ইহদিনা সিরাতাল اهدنا الصراط আবার ইহদিনা সিরাতাল اهدنا الصراط আবার ইহদিনা সিরাতাল اهدنا الصراط মুস 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 তা তা কি মা মা মুস মুস তা তা কি মা ما মুস্তাকিম مستقيم হ্যাঁ, এটা ওয়াকফ করছি এই জন্য মুস্তাকিম হয়ে যাচ্ছে। মুস্তাকিম। এখন আসেন একসাথে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم আচ্ছা, একজন আপা বলেন, নিনা আপা আছেন, আপনি বলেন তো দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, আমাদের নামাজের মধ্যে হ্যাঁ এই সকল সূরাগুলো আমাদের إياك نعبد وإياك হ্যাঁ জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم মাইনুর আপা বলেন তো দেখি, মাইনুর। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। তারপরে জল্লি হাসান আপা বলেন দেখি। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ, আরেকটু স্পষ্ট হবে, সিরাতাল মুস্তাকিম, সুন্দর হয়েছে। তারপরে বলেন, তারপরে দেখেন, আচ্ছা নূপুর আপা বলেন দেখি, হ্যান্ডেস করেছেন। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ, আপনি একটু অ্যাডভান্স বেশি, আপনার সুন্দর শোনা যাচ্ছে। তারপরে কামরুন আপা, কামরুন اهدنا الصراط المستقيم তাল হয়ে যাচ্ছে আপা, তল জি সিরাতাল মুস্তাকিম। আবার বলি তাহলে একটু, জি اهدنا الصراط المستقيم জি। তারপরে দেখেন, তারপরে আয়াতটা দেখেন, জি সি বলেন আমার সাথে, সি صراط তল। আপা আগে বলা যাবে না, আগে ভাঙা ভাঙা উচ্চারণ করেন, আমি বলে দিচ্ছি, আমার সাথে বলেন। তল 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 তগে লামকে ধরবে সরাসরি, তল। طل লা লা জি না। না আবার একসাথে বলি, সি র তল লা জি ই
না 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 একসাথে বলেন সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আবার সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা হ্যাঁ, আবার বলেন সিরাতাল্লাযীনা আন সিরাতাল্লাযীনা আন 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 আপা অ্যাডভান্স করা যাবে না, আমি বলে দিচ্ছি তারপরে বলেন আন আন আম আম একটা হচ্ছে আন হামজা নুন জবর আন মানে হামজা নুন ফাতহা আন আইন মিম ফাতহা আম আন আম আনআম তা তা আন আমতা আনআমতা আন আমতা আনআমতা আ লাই আলাইহিম হিম আ লাই হিম আলাইহিম 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 أنعمت عليهم আলাইহিম আবার বলেন أنعمت عليهم এখন একসাথে বলেন صراط الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আবার صراط الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তারপরে দেখেন গয় আসসালামু আলাইকুম উস্তাদ। জি উস্তাদ জি উস্তাদ ছেড়ে দিচ্ছি। আচ্ছা আমরা যতটুকু মশক করেছি এর মধ্যে আমরা শেষ করে দিব গয়রিল মাগদুবি আলাইহিম, এটা পরে ক্লাসে আমরা শিখে নিব। তো আমাদের পড়া হচ্ছে শুরু থেকে 6 আয়াত পর্যন্ত আমরা সকলে মুখস্থ করে আনবো, যেভাবে মশক করা হয়েছে এভাবে আমাদের মুখস্থ শোনাতে হবে। ঠিক আছে, সকলে এইভাবে পড়ে আসবেন ইনশাল্লাহ। আমি পড়াটা আরেকবার শুনিয়ে দিচ্ছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনেন। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়্যাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পর্যন্ত আমরা সবাই মুখস্থ শোনাবো এবং প্রত্যেকটা হরফ যাতে স্পষ্ট বোঝা যায়। তো যাই হোক, আমাদের উস্তাদজি চলে আসছেন, সকলে আমার সাথে দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।